অনেকদিন মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগতেছিল না, তাই আজ ডাল ডিমের একটি মজাদার রেসিপি বানিয়ে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। এখানে আমি 3টা ডিম সুন্দর করে ভাজি করে নিব, তারপরে একে একে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো বলতেই তো ভুলে গেছিলাম, এখানে ডাউল রান্না করতে এসে আগে আমি ভাবছি যে খিচুড়ি রান্না করব না ডাউল রান্না করব। তারপর আবার ভাবতেছি যে আমার লাবণ্য পাখিও তো ডাউল পছন্দ করে, আর তার বাবাও অনেক খেতে পছন্দ করে ডাউল রান্না। ফাইনালি আমি সিদ্ধান্তই নিয়ে ফেললাম যে ডাউলই রান্না করি, কারণ আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই রান্না করতে গেছিলাম। আর দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছি, এই জন্য ভাবছি যে রাতে সাদা ভাতই খাবো। তারপরে এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি অফ ক্যামেরাতে ডাউল আর একটা আলু ভালো করে সিদ্ধ করে রাখছিলাম, কারণ সব কিছুই তো ভিডিওতে দেখানো যায় না। ছোট বাবু নিয়ে ব্লগিং করা খুবই কষ্টকর। এই যে আমি ডাউলটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিব। এদিকে আমি রান্না করতে করতে দেখি আমার লাবণ্য পাখি সে গুটি গুটি পায়ে গেটের বাইরে চলে গেছে। পরে আমি তাকে নিয়ে চলে আসলাম। সে কি কান্না, সে তো আসবেই না, সারাক্ষণ বাইরেই থাকবে। আমার বাবুর মতন কার কার বাবু সারাক্ষণ বাইরে থাকতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এইদিকে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ ডাউটা যাতে সফট হয়ে আসে। তারপরে এই যে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আমার কাছে একটু কম কম মনে হচ্ছিল। যাই হোক, এদিকে রান্না করতে করতে ভাবলাম যে চুলার পাড়ে রান্নাটা বসানোই থাক, আর বা লাবণ্য পাখিকে একটু আমি এর ফাঁকে গোসল করিয়ে দিই। তারপরে তাকে একটু গোসল করিয়ে ফ্রেশ করে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এসে এই যে একটু ঝোল পানি দিয়ে দিলাম, ঝোল পানিটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিব, দিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয়, মানে মশলা, ডিম, আলু, ডাউল সব কিছুর ভিতরে ঢুকে যাবে এবং সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো ফাইনালি কিন্তু আমার এই ডিম রান্নাটা শেষই হয়ে গেছে। দেখেন কতটা ইয়ামি লাগছে, আসলে খেতেও অনেক ইয়ামি হয়েছিল। তারপরে এই যে গোসল সেরে এসে এই যে একটু ফ্রেশ হচ্ছিলাম, একটু লোশন দিচ্ছিলাম, একটু ক্রিম মাখলাম, মেখে ফ্রেশ হয়ে এখন বাবুকে খাওয়াবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।